I think I'm in live. Okay, hello everyone. Good morning. একটা কথা বলতে লাইভে আসছি। আমি ইউজুয়ালি লাইভে আসি না, লাইভ খুব একটা করা হয় না, বাট একটা কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, যারা ইকরার নেশা, পরকীয়া, এমনকি গোপন বাসর বিয়ের খবর প্রকাশ করেছেন আলভি। আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবার স্ত্রী ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার 6 মার্চ রাত 11:30টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই চাঞ্চল্যকর দাবিগুলো করেছেন। এটিকে নিজের শেষ পোস্ট উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আলভি দাবি করেন তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তিনি জানান গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা আলভির সহকারীকে দিয়ে সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সবচেয়ে সংবেদনশীল বিষয় হচ্ছে আলভি তার স্ত্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তুলে জানতে চান ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর কী সম্পর্ক ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন 2010 সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। স্বামী বর্তমান থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন এবং বাসরও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন আলভি। পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভি তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষ দিকে চরম শঙ্কা প্রকাশ করে আলভি জানান ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন।